তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ভদ্রলোকটি বসে আছেন মায়ের কাছে, ইনি কিন্তু ঝাড়খণ্ড থেকে এসেছেন। ঝাড়খণ্ড থেকে এসেছিলেন মানে আমাদের এখানে বর্ধমানে কাজে এসেছিলেন ইনি। আর সেই আসার সময়তে যখন ওই ট্রেনে আসেন তো ট্রেনের তলাতে পড়ে যায় মানে গিয়েছিলেন। তারপরে ওনার পায়ের হাঁটুর কাছটায় ওখানে দুটো জায়গায় ফ্র্যাকচার হয়ে যায় উনি যেটা বলছিলেন। আর পিঠে কিছু ব্যথা থাকে, তো উনি যাক বেঁচে গেছেন সব মায়ের কৃপায়। তো ওই ব্যথাটার জন্য কিন্তু আবার এসছেন। তো উনি বললেন যে আমি তো বাঁচতাম না, এই মায়ের কাছে আসার পর আমি কিন্তু বেঁচে গেছি, এখন হাঁটতেও পারছি। আর পিঠের ব্যথাটা অল্প আছে, তো সেটার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। তো সেই ভিডিওটা তোমাদেরকে শোনাবো পরে। তো তার আগে একটা কথা বলে রাখি, অনেকেই জানতে চাইবে দাদা অ্যাড্রেসটা কোথায়। তো অবশ্যই অ্যাড্রেসটা আমি বলবো এই ভিডিওতে নয়, বড় ভিডিওতে। তো এর জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। তাহলে যখনই বড় ভিডিওটা আমি আপলোড দেব তখন কিন্তু সবার আগে যারা নোটিফিকেশান অন করে রাখবে তাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে দেরি না করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এইরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর পারলে একটু শেয়ার করে দেবে জয় তারা মায়ের নামে। ঠিক আছে, তোমাদের দেখবে উপকারই হবে। আর এখন এই যে আমাদের যে দিয়ে গেলেন আর কি ত্রিশূলটা, ওনাকে বলেন ভোলা বাবা, আর উনি হচ্ছেন মা। ঠিক আছে, তো এবারে ভোলা বাবা পিঠে ত্রিশূল দেওয়ার পরে এবারে হাঁড়ি কাঠ নিয়ে আসছেন। সেই হাঁড়ি কাঠ দিয়েই কিন্তু এটা এবারে দেওয়া হবে। তো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে দাদা আমরা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসি, দেখাবে। আমরা কিন্তু সন্ধান দিয়ে যাব, কারণ আমাদের এই ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু তোমরা কিন্তু সেরকমভাবে আমাদের সাপোর্ট করো না। এবার যদি সাপোর্ট না করো আমাদের তাহলে উৎসাহটাও পাবো না। তো সেই কারণে আমি অ্যাড্রেসটা পরে বলবো, বড় ভিডিওতে বলবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার লাইভে আসবে। লাইভে এসে আমি কিন্তু সবাইকে কমেন্টের উত্তর দিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো সবাই।